বন্ধুরা দেখো, আমি আজকে এখানে 200 গ্রাম মাছ নিয়েছি, মানে চুনো মাছ। সব রকম ভেজাল মাছ আছে, তো এর মধ্যে 200 গ্রাম আমি চুনো মাছ নিয়েছি। তো এই মাছটা আমি করে রান্না করি। তো বন্ধুরা দেখবে, তোমাদের যদি ভালো লাগে এইভাবে রেসিপিটা বাড়িতে রান্না করবে। ঠিক আছে, আমি চুনো মাছটা নিয়েছি। তোর মধ্যে দেখো আমি বেগুন আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে একটু পেঁয়াজও আছে। ঠিক আছে, অলরেডি সব আমি রেডি করে নিয়েছি। তো এটা আমি কিভাবে রান্না বান্না করছি তো বন্ধুরা দেখবে। তো প্রথম আমি কড়াইটা নিলাম। কড়াইটার মধ্যে আমি কটা বেগুন দিলাম। এর মধ্যে আমি দিলাম পেঁয়াজ। তারপরে এর মধ্যে আমি এই দেখো বন্ধুরা, আলুগুলো কুচি কুচি করে একদম কেটে নিয়েছি, একদম কেটে নিয়েছি। এর মধ্যে দেবো পরিমাণ মতন আমি কাঁচা লঙ্কা, তারপরে দেবো একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা দেখো আমি কী করে মাখাচ্ছি এটাকে। তারপরে দেবো আমি পরিমাণ মতো লবণ। এর মধ্যে দেবো আমি পরিমাণ মতন একটু তেল। তো আমি দেখো মশলা করে রেখেছি, এর ভিতরে আদা জিরে আর লঙ্কা আছে। তো এর ভিতরে আমি কিছু দিইনি। তো এর ভিতরে আমি এটা হচ্ছে শুকনো লঙ্কার পেস্ট আছে, তো এর ভিতরে আমি শুকনো লঙ্কার পেস্টটা দিচ্ছি। তো একটু ঝাল ঝাল হলে তো তরকারিটা ভালো লাগবে। তো একটু ঝাল ঝালই করবো, তো মেয়ে ভালোবাসে না, তো আমরা দুজন খাবো। তো এটাকে আমি ভালো করে মাখাবো। বন্ধুরা এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো কালারটাও সুন্দর হবে। তো মাখানোতে মনে হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে। এবার অনেক কিছু বাকি আছে। এই দেখো টমেটোও দিতে হবে, একটু টকটক করে রান্না করব। তো এবার আমি ভালো করে চটকি নেবো, এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এটাকে আমি একবারে বসাবো। বন্ধুরা ভালো লাগলে তোমরা এইভাবে রেসিপিটা তৈরি করবে। কারা কারা খেতে পছন্দ করো চুনো মাছ অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। এখনও তো মাছ বাকি আছে এর ভিতরে। বন্ধুরা দেখো এর ভিতরে দিয়েছি অনেকটা লঙ্কা, কিন্তু একটু এই লঙ্কাটা দিলে একটু কালারটা হবে। এইবার আমি মাছগুলোকে দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি এবার ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমি ঘরের গ্যাসে বসাবো। তো এই মাছটা আমি উনুনে রান্না করতে যাব। তা দেখি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও তেল দিতে হবে বন্ধুরা। তো তোমরা যদি এভাবে রেসিপিটা তৈরি করো অবশ্যই ভালো লাগবে। তো অনেকে ভাজা করে রান্না করে, তো আমি ভাজা করি না। এই মাছটা বেশিরভাগ নিলে আমি এইভাবে রান্না করি। তো আমার মা এইভাবে মাছটাকে রান্না করত। তো দেখেছো মাছটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। তো এর মধ্যে বন্ধুরা আরও তেল যাবে, তেল না দিলে হবে না। একটু তেল লাগে এসবে মাছে, একটু তেল লাগে, তেলেই রান্না এই মাছটা। দেখেছ পুরো তেল তেল হয়ে গেল। এই মাছটা যদি আমি মেয়ের বাড়ি হতো পাতায় দিয়ে রান্না হতো, মাছ পাতুরি করতো। তো আমি মাছ পাতুরি অতটা ভালো পারিও না, করবও না। তো বন্ধুরা এইটাকে আমি এবার দেখো আমি কী করবো। এই দেখো একটু 10 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো। তো বন্ধুরা দেখো মাছটা 10 মিনিট পরে আমি
উল্টো করে নিলাম। তো এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। দেখো এটা আমি গ্যাসে রান্না করব। তো এবার আমি লো ফ্লেমে গ্যাসটা জ্বালাবো, মিডিয়ামে গ্যাসটা জ্বালাবো। তো বেশি জোরে দিলে মাছটা তলায় লেগে যাবে। তো এর ভিতরে আমি এবার একটু হালকা পরিমাণ মতন জল দিয়ে দেবো, বুঝছো বন্ধুরা। তো আমি এটাকে হালকা একটু, দেখো মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। তো বন্ধুরা এটা হোক, তো আমি আসছি। তো এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো এই যে গ্যাসে জ্বলছে পুরো, এটা গ্যাসে রান্না করছে, তো উনুনে রান্না করে একটু লেগে যাবে। তো বন্ধুরা দেখি আমার চুনো মাছটা কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে, দেখেছো বন্ধুরা। তো আমি এই মাছ চচ্চড়িটা আলু করে নিলাম। তো কারা কারা এভাবে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এর মধ্যে একটু ধনেপাতা হলে অবশ্যই ভালো হতো, কিন্তু ধনেপাতা নেই, আর কি করব। তো আমার মাছের ইয়েটা কমপ্লিট হয়ে গেল, মাছের চচ্চড়ি, চুনো মাছের চচ্চড়ি বা চুনে মাছের ঝাল, যে যেভাবে বলতে পারো। তো এটা হচ্ছে মায়া মাছ, অনেক অনেক রকম মাছ বলে, অনেকে দাঁড়কে বলে। তো আমার মাছ চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেল, চুনো মাছের ঝাল। তো কারা কারা এভাবে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবে।